আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ডিম আর দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই ডেজার্টটা। এইটা বানানো এতটাই সোজা আর এতটাই মজার যে আপনি একবার বানালে প্রায় সময় এটা বানিয়ে খাবেন। তো চলুন সহজ আর মজাদার এই ডেজার্টটা আপনাদের সাথে কিভাবে বানানো যায় শেয়ার করি। তো প্রথমেই একটা প্যান নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানের মধ্যে লিকুইড দুধটা আগে থেকে জাল করে নেওয়া নেই, আমি একদম কাঁচাটাই নিয়েছি। তো তার মধ্যে 2টা এলাচ আর 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে এটাকে জাস্ট একবার ফুটিয়ে নিব। যখন এরকম একবার ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এখানের মধ্যে যে এলাচগুলো বা যে কোনো ধরনের গোটা মশলাই অ্যাড করতে পারেন, তো সেটা উঠিয়ে নিব। তারপর একটা বোলের মধ্যে 3টা ডিমের কুসুম সাথে আরও 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটা হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে, এতে করে কোনো রকমের লাম্পস থাকবে না, একদম ভালো মতো মিশানো হবে। এখন যেই দুধটা আমরা জাল করে নিয়েছিলাম সেই দুধটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে হুইস্কের সাহায্যে, যাতে করে উপর দিয়ে এরকম ফ্যানার মতো ক্রিয়েট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতোই আর কি এটাকে নেড়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। এরপর আমি আরেকটা বাটি নিয়ে নিব, তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর এটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যদি ডিরেক্ট আমরা এখানের মধ্যে কর্নফ্লাওয়ারটা ইউজ করি তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে, তো তার জন্য পানি দিয়ে মিশিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর অনবরত নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আবারও এই মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিতে হবে। যেহেতু এখন কর্নফ্লাওয়ার দেওয়া, তো এটা খুব সহজেই ঘন হয়ে যাবে আর ডিমের কুসুম দেওয়াতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে আর এরকম ফুটতেও শুরু করে দিবে। 1-2বার এরকম বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এখন আমি নিয়ে নিচ্ছি 4টা কাপ, আপনারা যে কোনো ধরনের কাপেই কিন্তু এটা দিতে পারেন। তো এখন প্রত্যেকটা কাপের মধ্যে আমি চামচ মেপে মেপে তারপর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে সমানভাবে দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে আলাদা আলাদা না করে একবারও একটা বাটির মধ্যে নিয়ে সেট করে ফেলতে পারবেন। বিভিন্নভাবেই করা যায় আর ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এরপর আমি এখানের মধ্যে কিছুটা পরিমাণে চকলেট বিস্কিট অ্যাড করে দিচ্ছি, এতে করে খেতে আরও বেশি হেলদি আর অনেক বেশি মজার হয়ে থাকে। যে বাচ্চারা কুকিজ পছন্দ করে না তারাও কিন্তু এটা ডেজার্ট হিসেবে খেয়ে ফেলবে। তো প্রত্যেকটার মধ্যেই আমি কয়েকটা করে কুকিজ দিয়ে দিচ্ছি, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বিস্কিটই অ্যাড করতে পারেন। তো এখন এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, তবে 1 ঘন্টায় কিন্তু এটা খুব সুন্দর মতো সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু সেট হয়ে গিয়েছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। তো এখন আমি একটা ছাঁকনির মধ্যে 1 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে তারপর এই ডেজার্টের উপর দিয়ে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য দেওয়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে যে কোনো ধরনের ফ্লেভার বা দারচিনির গুঁড়া, এলাচের গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন। তো সবগুলোতে দিয়ে দেওয়ার পর এখন টিস্যু দিয়ে পুরো কাপটাকে আমি ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই তো পারলেন মজাদার এই ডেজার্টটা একদম রেডি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এই ডেজার্টটা। আপনারাও চাইলে কিন্তু বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন। অতিথি আপ্যায়নও কিন্তু এভাবে রাখতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।